হঠাৎ করে পুষ্পা বাবু সিন্ডিকেটের মিটিং ডাকলো, কিন্তু মিটিং এ তো সাজানো গোছানো কেন? আর পুষ্পা বাবু ঘুমাই কে? ঘুমাইবো না, আগে পুষ্পা তো স্যান্ডেল, এখন পরে জুতা নাইকি ডিওর। এই দান্দা থেকে পুষ্পা অনেক টাকা কামাইছে। পুষ্পা তো নিজের বাড়ি বানাই লাইছে, আর আমরা এখন থাকি ভাড়া। এই সিন্ডিকেট বন্ধ হলে পুষ্পার তো কিছু হইব না, আমরা কেমন মারা। এটাই বাস্তব। চুপ! একদম চুপ। পুষ্পা বাবু যখন করব ঘেউ, তখন সবাই চুপ থাকবো, কথা কইব না কেউ। কিন্তু বাউ গেও তো কোত্তাই করে। তুইও চুপ। এই সিন্ডিকেট বন্ধ হইলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি, তেমন আমিও কষ্ট পামু। কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পা সন্তানের মতো, পুষ্পা হইলো সিন্ডিকেটের মা। বাউ ডেলিভারি কি সিজারে হয়েছিল না নরমালি? খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে পারতাছি না, কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি। সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি, এই সিন্ডিকেটরে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। কিন্তু সিন্ডিকেট এখন আর আগের মতো নাই, তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব, আর যেটা কইরে আমাকে সফল হইতে হইব। তবে কি এমন করা যায় সেটা কইরে আমরা সফল হইতে পারবো? বাউ আপনি তো ভাইরালও না, ভাইরাল হইলে বই লিখতে পারতেন। ব্যবসা ভালো, আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে। কস কি এক কামে দুই কাম। ইস, এই বছর মিস করে নিলাম, সামনের বছর বই মেলায় ট্রাই করবো। এখন সফল হমু কি করলে ওই দেখো।